আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখন মিশন হচ্ছে আমার গাছ কেনা। আর এখন আমি গাছ কিনতে যাচ্ছি। দুইটা গাছ কিনবো, একটা মানি প্ল্যান্ট আর একটা হচ্ছে নয়নতারা, সাদা কালার যেটা সেটা। তো যেই গাছ সেই চলে গেলাম নার্সারিতে। তো নার্সারিতে যাচ্ছি, কিন্তু দেখে মনে হচ্ছে নার্সারি বন্ধ। এখন কি করা যায়? এখন তো আমাকে ওয়েট করতে হবে। তো আমি আর আশিয়া যেহেতু চলে এসেছি, রোদও বাইরে অনেক, তখন মনে হয় বাজে 3:30 কি 4:45। তো যেহেতু চলে আসছে, এখন ফেরত যাবো আবার। তো ভাবলাম যে একটু ওয়েট করি। তো এখানে দেখলাম ফোন নাম্বার দেওয়া আছে, তো ওনাকে ফোন দিলাম। ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনার কতক্ষণ লাগবে আসতে। উনি বললো যে ওনার 10-15 মিনিট সময় লাগবে। তারপর উনি চলে আসলো। আমরা নার্সারিতে ঢুকে পড়লাম। ঢুকে নার্সারিতে আমি একটু ঘুরলাম, আপনাদের জন্য একটু ভিডিও করলাম। এখানে অনেক ধরনের গাছ আছে, বিশেষ করে আম গাছগুলো খুবই বেশি পছন্দ হয়। আর আম গাছগুলো 3,000 3,500 এরকম করে। যেহেতু আমার ছাদ নেই, সেহেতু আমি লাগাতে পারছি না। এই যে টগর, অনেক ধরনের গাছই আছে। গাছ দেখলে শুধু ইচ্ছে করে। যে বড় একটা লেবু গাছও আছে। আর আমার একটা দেশি যে কাঠগোলাপ, সেটা পছন্দ হয়ে গেছিলো। সাদা সাদা গাছ দেখলেই আসলে শুধু চোখে লাগে। কি করব, শুধু সাদা গাছ কিনতে মন চায়। সেজন্যই তো আজকে টগর কিনলাম একটা, আর হচ্ছে নয়নতারা কিনলাম সাদা। আর যেহেতু আমি মানি প্ল্যান্টের জন্য কিছু জিনিস আগে থেকেই রেডি করে রেখেছিলাম, যেমন কোকো পোল একটা রেডি করে রেখেছিলাম, সেজন্য আমি আগে থেকে ভেবেছিলাম যেটা মানি প্ল্যান্ট কিনবো। কোন মানি প্ল্যান্টটা কিনবো সেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো ওনাকে দিয়ে লাগাবো। ওই যে আরশিয়া হেঁটে যাচ্ছে। আর এখানে অনেক ধরনের গাছ রয়েছে। এই যে কাঠগোলাপ, যেটা দেশি কাঠগোলাপ সেটা। তা আমি তো কাঠগোলাপ একটা এনেছি, এটা এখন ফুল ফুটে নেই, ফুল ফুটবে আশা করি, একটু সময় লাগবে। আর এখানে এত গাছ, শুধু দেখতেই মন চায়। তো ওনাকে বললাম যে আঙ্কেল, আমি তো টব নিয়ে আসছি, আপনি আমাকে টবের মধ্যে গাছগুলো লাগিয়ে দিবেন। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি গাছগুলো লাগিয়ে দিব। তো এখানে অনেকগুলো বেলি ফুল গাছও আছে। এই যে এখান থেকে নয়নতারা গাছ, যে সাদা নয়নতারা, সেটা উনি আমাকে কালেক্ট করে দিচ্ছে। যেহেতু উনি আমাকে বলতেছিল যে টবের মধ্যে আছে, টব সহ নিতে। তা আমি টব সহ নিব না, কারণ টব তো আমি নিয়ে গিয়েছি। এই জন্য এখন টবের মধ্যে গাছটা সেট করে দিল। দেখতে এখন কত সুন্দর লাগছে। এখন মানি প্ল্যান্টটা সেট করার পালা। মানি প্ল্যান্টটা সেট করে দিলে আমি মানি প্ল্যান্ট নিয়ে একবার চলে আসব। তো আঙ্কেল অনেক ভালো আঙ্কেল। আমি এখান থেকে প্রায় অনেকগুলো গাছই কিনেছি। বললে উনি আমাকে টব সহকারে সেট করে দেয়। যেহেতু বাসায় এনে আবার টব সেট করা ঝামেলা, বাসায় বালি টালি লেগে যায়, আবার আমি এত সুন্দর করে সেটও করতে পারি না। তো উনি যেহেতু মাটি আছে ওনার কাছে, অনেক সুন্দর করে সেট করে দিতে পারে। আমার কাছে খুব ভালো লাগে আঙ্কেল, অনেক সুন্দর করে যত্ন সহকারে সেট করে দেন। তো আঙ্কেলকে বলতেছিলাম যে আঙ্কেল একটু কমিয়ে রাখেন। আঙ্কেল বলে না, এই গাছটা আমি 200 টাকা করে বিক্রি করতে পারবো। তো আমি ওনাকে এই গাছটা আর নয়নতারা সহ 200 টাকা দিয়েছিলাম, আর উনি আমার কাছে 250 টাকা চেয়েছিল। তো বাসায় আনার পরে কেমন লাগলো সবাই একটু দেখবেন। আমি এখন বাসায় নিয়ে আসছি, বাসায় আনার পরে সেট করে ফেলেছি। এই যে বারান্দায় রেখেছি। এই কোকো পোলটাও আমি সেট করে দিয়েছি মানি প্ল্যান্টের সাথে। আর নয়নতারা রেখেছি এক পাশে, আর এক পাশে টগর। আর হাইব্রিড টগরটা তো আছেই। আরও কিছু গাছ কিনবো, মেরাদিয়া হাট যেদিন বসবে সেদিন, কিন্তু সেগুলো ইনডোর প্ল্যান্ট কিনবো, আর ফুলের গাছ কিনবো না। এখন আমার সব ইনডোর প্ল্যান্টের গাছ কেনার দরকার কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার গাছগুলো কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আর এখানে একটা এই যে আমি কেটে দিয়েছি নয়নতারা গাছ, যাতে নিচ থেকে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।